টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা। শুধু তাই নয়, এমনকি সেই ম্যাচ গড়ায় কোটি কোটি টাকার খেলায়। কিন্তু এখন যদি সেই ম্যাচই না হয়, তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আইসিসি, ভারত নাকি পাকিস্তান? চলুন মূল ঘটনা বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেই। তাই প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি জানায় এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে পুরো বিশ্বকাপে। ভারত পাকিস্তান ম্যাচকে অনেকে বলেন ট্রফির চেয়েও বড় ম্যাচ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই এক ম্যাচের বাজার মূল্য প্রায় 50 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 6120 কোটি টাকারও বেশি। প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় 25 থেকে 40 লাখ ভারতীয় রুপিতে। কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে এই প্রসঙ্গে সবচেয়ে আগে ধাক্কা খাবে সম্প্রচার প্রতিষ্ঠান, এরপর আইসিসি, বিসিসিআই, পিসিবি, এমনকি অন্য দেশগুলোর ক্রিকেট বোর্ডও। আইসিসির আয় কমলে ছোট দেশগুলোর অনুদানও কমে যাবে। সবচেয়ে বড় ঝুঁকি হলো পাকিস্তান ম্যাচ বয়কট করলে জরিমানা ও ক্ষতিপূরণের ঝুঁকিতে পড়তে পারে। তবে সবচেয়ে বড় ক্ষতি টাকার নয়, ক্ষতি হবে বিশ্ব ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা ও সুনামের। যদিও ইতিমধ্যে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে দিয়েছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তবে 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই টি-20 বিশ্বকাপ ঘিরে আরও কি ঘটবে এটার কোনো নিশ্চয়তা নেই। পাকিস্তানের সিদ্ধান্ত ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে, ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও টি-20 বিশ্বকাপের সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।